আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 8 তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির জীবনের সর্বশেষ এই তাওবার দোয়াটি যদি মন থেকে শুধুমাত্র 5 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। দোয়াটি পাঠ করবেন তো অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে শনিবারে দোয়াটি পাঠ করলে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, গান বাজনা, গীবত, শিকায়েত, যত গুনাহের কথা শুনেছেন, এই কান দিয়ে কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আপনি আজকে মন থেকে 5 বার পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে আছেন বলেন হুজুর চতুর্দিকে শুধু অভাব আর অভাব, অভাব দূর হয় না। ইনকাম করে আমাদের ঘরের মানুষ, কিন্তু ইনকামে বরকত হয় না, টাকা পয়সা ধন সম্পদ সব চলে যায়। আপনারা যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া এই মন থেকে পড়তে পারেন, রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া, অভাব দূর হওয়ার দোয়া, আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ দেবে, অভাব দূর করবে, টাকা পয়সা দেবে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করবে। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসা আল্লাহ সহজ করে দিবে। দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন।
এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া তো কবুল হচ্ছে না, মনের আশাও পূরণ হচ্ছে না। আমি আপনাদেরকে এক্ষুনি এমন একটি দোয়া পাঠ করাবো, আপনারা শুধু শব্দে শব্দে দোয়াটি পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। তাহলে অবশ্যই আজকের শনিবারের শাওয়াল মাসের 8 তারিখের এই শ্রেষ্ঠ আমলটি আপনি অজু ছাড়াও করতে পারবেন এবং মহিলা মা বোনেরা যে কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করবেন তো কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন। আজকে শনিবার দিন এবং রাত যখনই ভিডিওটি দেখছেন তখনই দোয়াগুলো পড়ুন। আজকের দোয়া কবুল হবে। নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়া নবীজি এটি পাঠ করেছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার পূর্বে তিনি সর্বশেষ এই দোয়াটি পাঠ করেছিলেন। বারবার এই দোয়াটি পাঠ করতেছিলেন, ইস্তিগফারের দোয়াটি। এবং নবীজি বলেছেন, এমন একটি দোয়া যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তবে তাওবাতুন নাসুহার নিয়তে আপনাকে পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতেই হবে, তাহলে তাওবাতুন নাসুহা হবে। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে আমার সঙ্গে 5টি বার এই দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহ আপনার উপরে 50টা রহমত নাজিল করবে, 50টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে। তাহলে চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষুনি দরুদ শরীফটি পাঠ করি। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات আবার পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ নবীজি যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন সেই দোয়াটি পাঠ করব। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মৃত্যুর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পূর্বে নবীজি বারবার এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করতেছিলেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। চলুন তাহলে সর্বপ্রথম আবারও আল্লাহর কাছে আমরা বলছি, বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি পাঠ করছি গুনাহ মাফের দোয়াটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের
পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। নবীজির শিখানো দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়, আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখরি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এই দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কি চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়াটি পড়ুন আমার সঙ্গে, তারপরে মুনাজাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি দোয়াটি পাঠ করবেন। দুরূদ শরীফটি পাঠ করার পরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 এখন আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খুলে, আল্লাহ কবুল করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আজকে শনিবারের এই আমলটি, শাওয়াল মাসের 8 তারিখের আজকের এই আমলটি যারা যারা করেছে আল্লাহ তাদের সকলের আমলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছে
অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো আমরা গুনাহের দিকে যাব না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ও আল্লাহ, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। টাকা নাই, পয়সা নাই, অনেকে ঋণগ্রস্ত আছে, ইনকামের মধ্যে বরকত নাই আল্লাহ, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব। আল্লাহ তুমি রিজিকে বরকত দাও, অভাব দূর করো, ধন সম্পদ দাও আল্লাহ। রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ তুমি কেটে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমার অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা হাত উঠিয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ সুস্থভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আমরা, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না, ও আল্লাহর একটি দোয়া করছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না, ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শত ব্যস্ততার মধ্য থেকেও প্রতিদিন আপনারা যারা এই আমলগুলো করেন, আপনাদের কপাল ভালো। আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে এবং তোমার পথে খরচ করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।